কাতিনা দানং দত্ত্বনা সঙ্গে গুণ বারুতমে এতো তিংসে মহাকাব্যে না বিজানামি দুর্গতি। খাগড়াছড়ি জেলা সদর পবিত্র তীর্থস্থান ধর্মপুর আর্য বনবিহার। এই বনবিহারত এই পবিত্র দিন শুভ দানোত্তম কঠিন শিবদান। মই বেগবাগে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধর উদ্দেশ্যে বন্দনা জানানো। প্রয়াত শ্রদ্ধেয় রাজগুরু অগ্রবংশবান্তির উদ্দেশ্যে বন্দনা গ্রহণ। প্রয়াত শ্রদ্ধেয় বনবান্তির উদ্দেশ্যে বন্দনা গ্রহণ। মই বন্দনা গ্রহণ হচ্ছে ধর্মসভার সঙ্গ প্রদান আমার ব্যাকুণর পরম পূজনীয় প্রজ্ঞালঙ্কার মহাতেরো মহোদয় বান্তে আরও বন্দনা গ্রহণ। মতুন অনেক ডাঙর বান্তে আগন বর বান্তিগুণরে বন্দনা গ্রহণ। মতলেদি যে সমস্ত আভূষণ আগন তারারে মৈত্রীময় শুভেচ্ছা জানাগন। সেই লগে বিভিন্ন জায়গাতুন একত্তরইনে ওই দানশীল ভাবনায় নিরত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী পুণ্যার্থী দায়ক দায়িকা উপাসক উপাসিকা ব্যাকুণরে মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জানানোর সে লগে মর জন্ম জন্মান্তর পুণ্যরাশি ব্যাকুণর মঙ্গল এই উদ্দেশ্যে দান গ্রহণ। সময় খুব কম, একে যদি ছুটি হয় আমি ব্যাকুণে বুঝি হব মইজের খবর বাঙন তারপরেও দুই এক লাইন হতা আমি মই সাইড করে দিই। আমি এই যে বুদ্ধ ধর্ম আজলান তবে এবং বুদ্ধ ধর্ম বিনষ্ট হয় উত্তম সে নতবে এবং আমি বুদ্ধ ধর্ম আজল শিয়া কাপি বিকাবে মহাসমুদ্র রস এক রস লন রস এবামে বাকু আয়ান বিকাবে বুদ্ধ বিনয় এক রস বিমুক্তি রস। উদাহরণের মধ্যে ভগবান বুদ্ধ দেশনা করছে দেয় মহাসমুদ্র জলের একটিমাত্র রস লবণ রস। ঠিক তদ্রূপ বুদ্ধ বিনয়ের একটিমাত্র রস বিমুক্তি রস। আমি সাগরবাণী যদি মত তুলি হবর হইতে বেকানঞ্জু বুদ্ধ ধর্ম যত্তংসা আমি হরবে মনে আসলেই বিমুক্তি বুদ্ধ ধর্ম বিমুক্তি প্রদান বুদ্ধ ধর্মরে আমি যদি চর্চা করি আমার তো চাইলে চিত্ত বিমুক্তি হব এবং প্রজ্ঞা বিমুক্তি হব। আমার চিত্তকে যদি লোভ দেশ মোহে বা বিভিন্ন ক্লেশ আবর্তিত থাকে তাহলে চিত্তকু মুক্ত নয়। এই চিত্তকু মুক্ত করিতে শীল সমাধি প্রজ্ঞার সাধনা করি এবং আমার যে নাম রূপ আগে সেই নাম রূপের প্রত্যেকটি পরিবর্তনশীল অনুভূতির নির্লিপ্ত চিত্তে দর্শন করি যদি স্মৃতির সহিত সম্পাদন করা হয় সেই স্মৃতি করতে করতে এক সময় মানুষ চিত্তকে পরিশুদ্ধ গরম তারা শতাপন্ন অংশকৃতগামী অনাগামী অরহত অনয়েক মার্গ বলে প্রতিষ্ঠিত হয়ে যান। তারা চিত্ত বিমুক্তিতে উন্নতি লাভ করেন, সাথে সাথে প্রজ্ঞা বিমুক্তিতেই তারা উন্নতি লাভ করেন। সে
আমার এই যে চিত্তব সমস্ত ক্লেশত্ব মুক্ত পরিবেশকে যদি সেই প্রত্যান্তরী হাতি দিয়া হয় তাহলে আমার ভিতরে হিংসা হিংসি করিবে আর ফল হজ্জে করিবে আর নানা দুঃখে জন জাগরণ করিবে কোনো সুযোগ তেত নয় সেইতে আমার তো বুঝে পড়িব আমি সেই প্রত্যান আসলে অনুশীলন করি কিনা আমি সে এবং যা হোক বুদ্ধ ধর্মগান তৈলে আরো ব্যাকম যে হয় ধর্মগান ঠিক আছে ধর্মগান হন বেদিককে নয় যারা আচরণ করি অনুশীলন করি ধর্ম প্রচার করি আমার ভিতরে যদি লোভ দেশ মোহ যুক্ত হয়ে যায় আমার ভিতরে যদি আমিত্ব গান স্থান পাইতে হয় আমার ভিতরে যদি নানা দুঃখে ক্লেশ ঢুকে দেওয়া হয় চোখে আসতে করি আমার শুধু এই ধর্মগান গম্ভীর যে ধর্ম সেই ধর্মগান পাতলা হয়েছে আমার শুধু সুতরাং যদি বুদ্ধ শাসনত শীল সমাধি প্রজ্ঞা সম্পন্ন দূরদর্শী ভিক্ষু থাকতে হয় সেই ধর্ম অনেক গম্ভীর লাগে আর যদি ধর্মগানত লোভ দেশ মোহ দুঃখে হয় নানা লোককে ক্লেশে জর্জরিত হতে হয় তৈলে সেই আচরণকারী দেশক প্রসারক এদিকে যদি ব্যয়কম হতে হয় তাহলে বুদ্ধ ধর্মান পাতলা লাগে আমার পার্বত্য চট্টগ্রামত বুদ্ধ ধর্মগান চিরস্থিতিত ময়েছে এই পবিত্র কঠিন জীবদানতম বর্মাগমর এবং মজে হইম কাতিনা দানাং ডাক্তনা সাঙ্গে গুণা ভারুত্তামে এ তো তিনশে মহাকাব্যে নাবি জানা মৃদু গাতিং নাগিতস্তবীর বান্তে একবার একান কঠিন জীবদান করি 30 কল্প পর্যন্ত দুর্গতি ভূমিতে ন যায় ঠিক সেদিকে গড়িনে গড়ি এই চেয়ে কঠিন জীবদানের পুণ্য ফলে আমিও জন্মে জন্মে যেন দুর্গতি ভূমিত নজে এই চেয়ে এই পুণ্যতুন বর্মাগমন পূজনীয় ভিক্ষু সংগঠন মই প্রার্থনা করম মই আর বিশেষ কিছু নহয়নি আরেকবার সঙ্গরে বন্দনা করি নেই বা কোনো শুভ মঙ্গল কামনা করি নেই মই সংক্ষিপ্ত ধর্ম দাতন করে দিল।